হযরত আবু বকর ইবনে দাগিনা কিনা একদম ইবনে দাগিনা, তোমার নিরাপত্তার কোনো প্রয়োজন নাই, তোমার জিম্মাদারির কোনো প্রয়োজন নাই, আমার জিম্মাদার হলেন আমার আল্লাহ। আমার নিরাপত্তা দিবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের নিরাপত্তা দিবেন আল্লাহ। আমার মালিক হলেন আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ। তোমার নিরাপত্তার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার নিরাপত্তা দিবেন। এই কথা বলে হযরত আবু বকর ওই ঘর থেকে বের হয়ে গেলেন, ঘোষণা করলেন, আর আমি আমার বানানো মসজিদে নামাজ পড়ব না। আজকে থেকে আমি মসজিদে, আমি বাইতুল্লাহর সম্মুখে গিয়ে নামাজ পড়ব। আজকে থেকে বাইতুল্লাহর সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করব। আজকে থেকে বাইতুল্লাহর সামনে গিয়ে মাওলা পাকের জিকির করব। রাসূল আমার জোরে ডাক দেন নাই। এই ডাকটা দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজার সামনে লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা বলে আবু বকর দরজাটা খুলে দিলেন। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার, এত ফিসফিস করে তোমারে ডাক দিলাম, মুহূর্তের মধ্যে দরজা খুলে দিছো, কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলে, গো নবীজি, ওই যে 6 মাস পূর্বে বলেছেন আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী, এই 6 মাস থেকে আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 6 মাস হয়ে গেল আমি আমার কানটারে দরজার সাথে লাগাইয়া দাঁড়াইয়া রইছি। আমি দিনের বেলাও ঘুমাই না, রাতের বেলাও ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আপনি আমারে ডাক দিবেন? লম্বা ঘটনা বাপ। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। ওই যে আবু বকর বাড়ি আর ঘড়ি টাওয়ার এই রাস্তা দিয়া যাওয়া আরম্ভ করলেন। নিয়ম অনুযায়ী যাওয়ার কথা ছিল বিশ্ব রোড দিয়া, কিন্তু না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল খাটালেন পিছন রাস্তা দিয়া। ওই যে ইব্রাহিম খলিল রোডের বাম পাশে যে রোডটা, এটার নাম হলো হিজরা রোড। ওই হিজরা রোডের পিছন দিক দিয়া যাইয়া পাহাড়ের ওই পাশ দিয়া আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর দুইজনে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন গভীর হল, কাফেরেরা যুক্তি করল। রাত্র যখন গভীর হল, কাফেরেরা যুক্তি করল, কিভাবে নবীজিকে হত্যা করা যায়। আরে কিভাবে নবীজিকে হত্যা করা যায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। আমার নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল। যাইতে 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 সারা রাত আবু বকরকে নিয়ে মদিনার প্রান্তরে ছুটা আরম্ভ করল। আল্লাহর পয়গম্বরের বিছানায় হযরত আলীকে শোয়া রাখল। সেই গারে সুরে গিয়ে আল্লাহর রাসূল আর হযরতে আবু বকর দুইজনে গিয়া রাতের বেলায় সূর্য উদিত, রাতের সূর্য চলে গেল, ভোরবেলায় ওই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করল। লম্বা ঘটনা বাপ। ওইখান থেকে আবু বকর আর আল্লাহর রাসূল মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এটাই হলো সেই হিজরত, ইসলামের জন্য, মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য, সারা জাহানে আল্লাহর রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠিত করার জন্য আবু বকর যে কুরবানি করেছেন, আবু বকর তার জীবন জান মাল সব কিছু বিলীন করে দিয়েছেন একমাত্র আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাজিরগাঁও গনিবাড়ি জামি মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসীর কোরআন মাহফিল। আজকের মাহফিলের মহতারাম সভাপতি, মঞ্চে এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ওলামায়ে কেরাম আসছেন, আসবেন, বয়ান করবেন। আমি অল্প সময় কোরআন এবং হাদিস থেকে অল্প কিছু আলোচনা করে বিদায় নেব। আল্লাহ যেন আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। কোরআনে হাকিমের সূরা নাহলের ৪১তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা হলো মাজলুমের পক্ষে। এই আয়াতে কারিমা হলো অত্যাচারিত মানুষের পক্ষে। সুবহানাল্লাহ। যারা জুলুমের শিকার, যারা অন্যায়ের শিকার, যারা অত্যাচারের শিকার, তাদের পক্ষেই রব্বে করিম এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কারণ যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা মানবতার পক্ষে কথা বলে, যারা আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর এই জমিনে ইসলাম এবং আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের উপরে নির্যাতনের স্টিমরোলার হচ্ছে সেই আদি যুগ থেকে, যখন মুহাম্মদুর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার বাণী নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী নিয়ে জমিনের মধ্যে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন আল আমিন, তাদের কাছে ছিলেন তিনি বিশ্বাসী। নবী আমার ছিলেন বেঈমানদের কাছে খুব প্রিয়। তারা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মাদের মতো এমন সোনার মানুষ আল্লাহর এই জমিনে আর কেউ নাই। কিন্তু যখন ৪০ বছর পদার্পণ করলেন, রব্বে করিম জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে ওহী নাজিল করেছেন। আমার নবীর কাছে যখন কোরআনে কারীম নাজিল করেছেন, নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়েছেন, রাসূল যখন বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে, দুনিয়াতেও তোমরা হবে, আখিরাতেও তোমরা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তখনই নিজের আপনজন, আপন চাচা, আপন চাচাতো ভাই, পড়শি দেশের মানুষগুলো আমার নবীর বিরুদ্ধাচারণ করল। আবু জাহেল বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ বলছেন না না আবু লাহাব, তুমি আমার হাবিবের জন্য বদদুয়া করছো, আর আমি বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছিস ধ্বংস হয়ে যা, আর আমি আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছি, সূরা নাজিল করে দিয়েছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তুই ধ্বংস হবি, আর তোর দুই হাত তথা তোর দুই সন্তানও ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুই থাকবি না, তোর বংশ চিরতরে বিনাশ হয়ে যাবে। আমি মুহাম্মাদের বংশকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার এই জমিনে প্রতিষ্ঠিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা মুসলমান হয়েছে তাদের উপর নির্যাতন ইসলামগুলো চালু হয়ে গেল। যেখানে মুসলমান পাচ্ছে সেখানে আক্রমণ, যেখানে মুসলিম পাচ্ছে সেখানে নির্যাতন। এমনভাবে নির্যাতন আরম্ভ হয়ে গেল যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, শুধু মহিলা নয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন, নিজের জান মাল সব কিছু সে ভালোবাসতো। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান দিয়ে বর্ষা মেরে তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। প্রিয় হাজিরিন, মুসলমানদের উপরে অত্যাচার, অনাচার, নির্যাতনের স্টেমরোলার যখন চালু হলো, আমার নবী হালকা নৈরাশ হয়ে গেলেন, হালকা একটু অনুভব করলেন। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য রসুলকে বলছেন, হাবিব, এখন আর মক্কা ইসলামের প্রচার নয়, এখন চলে যেতে হবে আবিসিনিয়ায়, হাবশায় যেতে হবে। হিজরতের ডাক এসে গেল। নবী আবার আবু বকরকে বলছে, আবু বকর, আল্লাহ পাকের ইশারা হলো, সকলকে আল্লাহ পাক ইশারা দিয়েছেন, সবাই যেন, যারা মুসলমান গোপনে গোপনে অর্ডার করে দাও, এলান করে দাও, সবাইকে হাবশায় হিজরত করতে হবে। নবী আমার হযরত আবু বকরকে সর্বপ্রথম পাঠিয়ে দিয়েছেন, আবু বকর তুমি আগে যাও। আমার নবী হযরত আবু বকরকে পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর হিজরতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ইবনু দাগিনা নামে একজন আরবের লিডার, একটা গোত্রের লিডার, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইবনু দাগিনা আবু বকরকে দেখে জিজ্ঞাসা করল, আবু বকর, কি ব্যাপার আবু বকর, গাট্টি গুট্টি বেঁধে কোথায় রওনা হয়ে গেছ? হযরত আবু বকর বলে, মক্কার মানুষ আমাকে আর এই মক্কার জমিনে থাকতে দেয় না, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, আমাকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছিল। ঠিক তাই আমিও সিদ্ধান্ত নিলাম মক্কায় আর থাকবো না, চলে যাব আবিসিনিয়ায়। ইবনু দাগিনা বলে, আবু বকর, তোমার মতো এমন নরম দিলওয়ালা কি যারা মক্কা থেকে বের করে দেয়? তোমার মাঝে যেই পাঁচটি গুণ, এই 5 গুণের মানুষকে যারা মক্কা থেকে বের করে দেয় তারা হলো জালিম। ও আবু বকর, না না, তুমি যাইতে পারো না, কারণ তোমার মাঝে 5টি গুণ আছে। 1 নম্বর গুণ হলো তুমি অসহায়কে সহায়তা করো। 2 নম্বর গুণ হলো তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, আত্মীয়তার বন্ধনকে মিলিয়ে দাও। 3 নম্বর, তুমি মেহমানদারির মধ্যে সবচেয়ে বেশি পটু। 4 নম্বর, মাজলুমের সহায়তা তুমি করো, দুঃখীদের সহায়ক তুমি। আবু বকর, তুমি আর তোমার বন্ধু মুহাম্মদের মতো মক্কার এই জমিনে আমি আর অন্য কাউকে দেখতে পাই না। হে আবু বকর, তুমি যাইও না, তোমার নিরাপত্তা, তোমার যত ধরনের নির্যাতন হামলা মামলা আছে আমি এবং আমার গোত্রের লোকেরা ফিরাবো। লম্বা ঘটনা বাবা, আমি সংক্ষেপ করতেছি। ইবনু দাগিনা আবু বকরকে আর যাইতে দিলেন না। আবু বকর ফিরে আসলেন, আমার নবীর সাথে আবু বকর পরামর্শ করলেন। ইবনু দাগিনা আওয়াজ দিল, খবরদার, আবু বকরের উপরে যারা নির্যাতন করবে, আমি ইবনু দাগিনা আছি, আমার গোত্রের লোকেরা আছে, না না, আবু বকরের উপরে কোনো ধরনের নির্যাতন আমি সহ্য করব না, আমার গোত্রের লোকেরা সহ্য করবে না। তৎকালীন জামানায় আবু লাহাব আর আবু জেহেল সহ বড় বড় লিডাররা ইবনু দাগিনার কাছে আসলো।
ডাক দিয়ে বলল, ইবনে দাগিনা, তুমি আবু বকরের নিরাপত্তা দিয়েছ, তবে শর্ত আমাদেরও আছে। এই শর্তগুলো মেনে যদি আবু বকর থাকতে পারে তবে তাকে দিব, অন্যথায় আমরা আবু বকরকে মক্কার এই জমিনে থাকতে দিব না। কি সেই শর্ত? বলে শর্ত হলো সে প্রকাশ্যে ইসলামের কোনো দাওয়াত দিতে পারবে না। আরো জোরে করেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, আবু বকর ইবাদত করবে ঘরের ভিতরে, বাহিরে করতে পারবে না, মক্কার বাইতুল্লাহর সামনে করতে পারবে না। 3 নাম্বার, কোরআন কারীমের তেলাওয়াত বাইতুল্লাহর সামনে করতে পারবে না, সেই ঘরে করবে, তার ঘরের ভিতরে করবে। 4 নাম্বার, সে নামাজ পড়বে ঘরে, বাইতুল্লাহর সামনে পড়তে পারবে না। আমার আবু বকর আল্লাহর রাসূলের সাথে পরামর্শ করলেন। রাসূল আমার আবু বকরকে বললেন, আবু বকর রাজি হয়ে যান, সাময়িক কয়েকদিনের জন্য রাজি হয়ে যান। আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা এসে যাবে সেই দিন আমরা আর আল্লাহর ফয়সালার উপরে সিদ্ধান্ত গ্রহণ করব। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর ঘরের মধ্যে নামাজ আরম্ভ করে দিলেন, ঘরের ভিতরে জিকির আরম্ভ করে দিলেন, ঘরের ভিতরে ইবাদত আরম্ভ করলেন। এখন আর প্রকাশ্যে করে না। কিন্তু আবু বকরের মনের ভিতরে ব্যথা, আমার ঘরের দরওয়াজায় কাবা শরীফ, আমি কাবা শরীফে গিয়া নামাজ পড়তে পারি না। তিনি কি করলেন? বাড়ির সামনে ছোট্ট একটা মসজিদ তৈরি করলেন। সুবহানাল্লাহ। বাড়ির সামনে ছোট্ট একটা ঘর নির্মাণ করলেন, মসজিদ বানালেন। প্রিয় হাজিরিন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা বাইতুল্লাহর জিয়ারত করতে গিয়েছেন, ওই যে ঘড়ি টাওয়ার দেখছেন না, ওই ঘড়ি টাওয়ারের পাশেই যেই বড় বিল্ডিংটা আছে, হিজরা রোডের দিকে যাইতে, ইব্রাহিম খলিল রোডের দিকে যাইতে যে রোড, এই সেই বিল্ডিংটাই হলো হযরতে আবু বকরের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে বাইতুল্লাহ বেশি দূর নয়, এই তো আপনাদের রোডের কাছেই হবে। আবু বকর তার বাড়ির সামনে একটা ছোট্ট মসজিদ বানালেন। মসজিদের ভিতরে তিনি একে একে নামাজ আরম্ভ করে দিলেন। মসজিদের ভিতরে জিকিরের আওয়াজ আরম্ভ করে দিলেন। মসজিদের ভিতরে তিনি কোরআনে কারীমের তেলাওয়াত জোরে জোরে আরম্ভ করে দিলেন। এবার লিডারদের মাথা গরম হয়ে গেল। ইবনু দাগিনা কি ডাক দিলেন, ইবনু দাগিনা, তোমার আবু বকরের এই ইবাদত, তোমার আবু বকর মসজিদ বানালো, তোমার আবু বকর আল্লাহ পাকের জিকির করতেছে, জোরে 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 কোরআন কারীমের তেলাওয়াত করতেছে, তোমার আবু বকর প্রকাশ্যে মসজিদ বানাইয়া নামাজ পড়তেছে, ওরে থামাও। ইবনু দাগিনা আবু বকরকে ডাক দিছে, এ আবু বকর, আমি তো আর পারছি না। ওরা লিডাররা আমার উপরে চাপ প্রয়োগ করতেছে, ওরা বলতেছে হয়তো আবু বকরের জিম্মাদারি তুমি খতম করে দাও, নয়তোবা তুমি বলো ও আবু বকর তোমার জিম্মাদার তুমি নিজে নিয়ে নাও। লম্বা ঘটনা। বা হযরত আবু বকর ইবনু দাগিনা কিনা একদম ইবনু দাগিনা, তোমার নিরাপত্তার কোনো প্রয়োজন নাই, তোমার জিম্মাদারির কোনো প্রয়োজন নাই, আমার জিম্মাদার হলেন আমার আল্লাহ। আমার নিরাপত্তা দিবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের নিরাপত্তা দিবেন আল্লাহ। আমার মালিক হলেন আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ। তোমার নিরাপত্তার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার নিরাপত্তা দিবেন। এই কথা বলে হযরত আবু বকর ওই ঘর থেকে বের হয়ে গেলেন, ঘোষণা করলেন আর
আমি আমার বানানো মসজিদে নামাজ পড়ব না, আজকে থেকে আমি মসজিদে আমি বাইতুল্লাহর সম্মুখে গিয়ে নামাজ পড়ব, আজকে থেকে বাইতুল্লাহর সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করব, আজকে থেকে বাইতুল্লাহর সামনে গিয়ে মাওলা পাকের জিকির করব। হযরত আবু বকর ঘোষণা অনুযায়ী চলে গেল বাইতুল্লাহর সম্মুখে। যাওয়ার পর আবু বকর জোরে জোরে কোরআন কারীমের তেলাওয়াত আরম্ভ করে দিল, জোরে জোরে নামাজ পড়া আরম্ভ করে দিল, প্রকাশ্যে ইবাদত আরম্ভ করে দিল। বেঈমানরা যখন দেখলো আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, ওরা একত্রিত হইয়া আবু বকরের উপরে এমনভাবে নির্যাতন আরম্ভ করে দিল, মনে হয় যেন আবু বকরের প্রাণ পাখিটা সেই মুহূর্তে আল্লাহর কাছে চলে যাবে। রক্তে লালে লাল হয়ে গেল আবু বকর। আল্লাহ রাসূলের কাছে খবর গেল আবু বকরের উপরে নির্যাতন চলছে। আবু বকর মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। লম্বা ঘটনা। আমার আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের উপর যেমনি ভাবে নির্যাতন আরম্ভ হয়ে গেল, এই মক্কার জমিনে আর আপনাদের থাকার সময় নাই। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল সূরা নাহল 41 নম্বর আয়াতের কারিমা, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাওয়িয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়ালা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করে, যারা নির্যাতিত হওয়ার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লানুবাওয়িয়ান্নাহুম ফিদ দুনিয়া, আমি তার জন্য দুনিয়াতেই অবশ্যই তার জন্য আবাসের স্থল বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তারে দুনিয়ার জমিনে এমন ভাবে প্রতিষ্ঠিত করব, ওয়ালা আজরুল আখিরাতি আকবার, এই আখিরাতের চিরস্থায়ী নিবাসীরা তো আছেই। লাউ কানু ইয়ালামুন, হায় বেঈমানরা যদি তা বুঝতো। তার মানে হলো হিজরতের এলান হয়ে গেল। আমার নবী আবু বকরকে ডাক দিলেন, হে আবু বকর, মক্কার জমিনে আর থাকা যাবে না, আমাদেরকে মক্কা নগরী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আদেশ হয়ে গেল, মক্কা থেকে হিজরত করে চলে যেতে হবে। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যাব? আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, আমাকে স্বপ্ন যোগে এমন একটা এলাকা দেখানো হয়েছে, যেই এলাকার চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে সুন্দর সুন্দর খেজুরের বাগান। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামটা কি? আমার নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আবু বকর, এটা হলো ইয়াসরিব। ইয়াসরিব, সুবহানাল্লাহ কইবেন না? নাম কি? ইয়াসরিব। এই ইয়াসরিবই হলো সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার পূর্ব নাম ছিলেন ইয়াসরিব। আল্লাহর পয়গম্বরকে হিজরত করার জন্য অর্ডার করা হলো। 6 মাস পূর্বে আবু বকরকে বলা হলো, আবু বকর, আমার হিজরতের সাথী তুমি হবে। আমি যখন হিজরত করব, তুমি আবু বকরকে আমি আমার বন্ধু বানাইয়া নিয়ে যাব। জোরে কয় না সুবহানাল্লাহ। গভীর রজনীতে লম্বা ঘটনা বাপ।
গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর আবু বকরের দরজার সামনে হাজির, হিজরতের অর্ডার হয়ে গেল। শুধুমাত্র দরজায় গিয়া আস্তে করে ফিসফিস করে ডাক দিচ্ছে আবু বকর। রাসূল আমার জোরে ডাক দেন নাই। এই ডাকটা দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজার সামনে লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা বলে আবু বকর দরজাটা খুলে দিলেন। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার, এত ফিসফিস করে তোমারে ডাক দিলাম, মুহূর্তের মধ্যে দরজা খুলে দিছো, কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলে, গো নবীজি, ওই যে 6 মাস পূর্বে বলেছেন আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী, এই 6 মাস থেকে আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 6 মাস হয়ে গেল আমি আমার কানটারে দরজার সাথে লাগাইয়া দাঁড়াইয়া রইছি। আমি দিনের বেলাও ঘুমাই না, রাতের বেলাও ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আপনি আমারে ডাক দিবেন? লম্বা ঘটনা বাপ। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। ওই যে আবু বকর বাড়ি আর ঘড়ি টাওয়ার এই রাস্তা দিয়া যাওয়া আরম্ভ করলেন। নিয়ম অনুযায়ী যাওয়ার কথা ছিল বিশ্ব রোড দিয়া, কিন্তু না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল খাটালেন পিছনের রাস্তা দিয়া। ওই যে ইব্রাহিম খলিল রোডের বাম পাশে যে রোডটা, এটার নাম হলো হিজরা রোড। ওই হিজরা রোডের পিছন দিক দিয়া যাইয়া পাহাড়ের ওই পাশ দিয়া আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর দুইজনে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন গভীর হল, কাফেরেরা যুক্তি করল। রাত্র যখন গভীর হল, কাফেরেরা যুক্তি করল, কিভাবে নবীজিকে হত্যা করা যায়। আরে কিভাবে নবীজিকে হত্যা করা যায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। আমার নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল। যাইতে 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 সারা রাত আবু বকরকে নিয়ে মদিনার প্রান্তরে ছুটা আরম্ভ করল। আল্লাহর পয়গম্বরের বিছানায় হযরত আলীকে শোয়া রাখল। সেই গারে সুরে গিয়ে আল্লাহর রাসূল আর হযরতে আবু বকর দুইজনে গিয়া রাতের বেলায় সূর্য উদিত, রাতের সূর্য চলে গেল, ভোরবেলায় ওই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করল। লম্বা ঘটনা বাপ। ওইখান থেকে আবু বকর আর আল্লাহর রাসূল মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এটাই হলো সেই হিজরত, ইসলামের জন্য, মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য, সারা জাহানে আল্লাহর রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আবু বকর যে কুরবানি করেছেন, আবু বকর তার জীবন, জান, মাল সব কিছু বিলীন করে দিয়েছেন একমাত্র আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমরা আবু বকর হইতে চাই কি চাই না? আমরা আবু বকর হইতে চাই কি চাই না? কে কে আছেন দুহাত ধরে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তামান আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এসে গেছেন, আলোচনা করবেন, সময় কম।